এই যে আমাদের যে সর্বজনীন পেনশন স্কিম, এটা আমরা কাজ করছি, প্রশাসন হয়তো প্রচার করছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করছি, সরকারি ডিপার্টমেন্ট বেসরকারি, যেমন আপনাদের নিয়ে কাজ করছি না এখন, আপনারাও তো কাজ করছেন, এটা চলো সবাই মিলে কাজ করছি, কিন্তু এটা আসলে কে করছে? এই টাকাটা কোথায় বা এই তথ্যগুলো কোথায়? আপনারা যে রেজিস্ট্রেশন করবেন আপনাদের তথ্যগুলো কোথায় থাকবে? আপনাদের টাকার হিসাবটা কোথায় থাকবে? এটা কি কোনো ব্যাংকে থাকবে, কোনো প্রতিষ্ঠানের হাতে থাকবে, একটিবারে একটি থানার মতো কোনো ডিপার্টমেন্টের হাতে থাকবে, নাকি কোনো ব্যাংকের হাতে থাকবে, না ইন্স্যুরেন্স কোম্পানির মতো কোনো কোম্পানির হাতে থাকবে? এটা কারো কাছে থাকবে না, এটা থাকবে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কাছে। অর্থ মন্ত্রণালয় কি একটা মিনিস্ট্রি, মন্ত্রণালয়, সেটা হচ্ছে যখন যেই সরকারি আসুক না কেন অর্থ মন্ত্রণালয় তো থাকবে। আজকে আওয়ামী লীগ আছে, সামনে যদি অন্য কোনো সরকার আসে, এরপর আরেকটা সরকার আসে, অর্থ মন্ত্রণালয় তো থাকবে, থাকবে না? এটা তো এরকম না যে একটা ব্যাংক, এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছে আমাদের আওয়ামী লীগের কোনো নেতা, পরবর্তীতে অন্য গভর্নমেন্ট আসলো, তখন তো এই ব্যাংকটার পিছনে লাগলো, ব্যাংকটা বিলুপ্ত হয়ে গেল। বা এটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি না যে এখন আর্থিক কন্ডিশন ভালো, এখন এই ইকোনমিতে আছে, আর্থিক কন্ডিশন খারাপ হলো, ইন্স্যুরেন্স কোম্পানি নাই নাই হয়ে গেল। এটা অর্থ মন্ত্রণালয়, একটা দেশ যতদিন থাকবে অর্থ মন্ত্রণালয় ততদিন থাকবে। সো এই কারণে যেটা যে এইখানে আপনার এই টাকাটা বিলুপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, এই টাকার হিসাবটা হচ্ছে সরাসরি মিনিস্ট্রিতে থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে এই টাকাটা হচ্ছে আপনি যখন ইচ্ছা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে ঘরে বসে আপনি চেক করতে পারবেন। আপনার 2-3 মাস পরে মনে হলো আমার টাকাটা কি আসলে আছে ঠিক মতো, আপনার তো আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের পরে, ওইটাতে আপনি যখন কিছু ঢুকে আপনি দেখতে পাচ্ছেন যে না ঠিক আছে ওটা আছে। এই হিসাবটা হচ্ছে থাকছে কোথায়? অর্থ মন্ত্রণালয়। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে যে বাংলাদেশ যতদিন থাকবে অর্থ মন্ত্রণালয় থাকবে, অর্থ মন্ত্রণালয় যতদিন থাকবে আপনাদের টাকার সকল হিসাব থাকবে। সো এটা হচ্ছে কোনো ব্যাংক, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো ডেস্টিনি এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি 100% নিশ্চিত। এখন আমি যদি মনে করি আমাকে সরকার তো বলছে যে 60 বছর বয়স থেকে পেনশন দিবে, 59 বছরে আমি রিটায়ারমেন্টের পর পেনশন পাবো, কিন্তু যদি সরকার চেঞ্জ হয়ে যায় আমাকে কি পেনশন দিবে? এটা কি হয়? এই চিন্তার কি কিছু আছে? চেঞ্জ হলে কি আমি পেনশন পাবো না? আমার বাবারা জয়েন করেছিল একটা সময়, যখন রিটায়ারমেন্টে গিয়েছে তখন কি বাবুজি ওনার মায়ের কথা বললেন যে বাবার পেনশন পাচ্ছে, তো এখন কি পেনশন পাচ্ছে না? সরকার চেঞ্জ হলে কি এটা চেঞ্জ হয়? এই পেনশনটা কিন্তু এরকম সরকারের কাছে সকল তথ্য থাকবে, পেনশনটা সরকারের কাছ থেকে আসবে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে। সো এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো সরকার কোনো কিছুর সাথে জড়িত না, এটা একদম হচ্ছে দেশের একটা মন্ত্রণালয়ের সাথে জড়িত, যেটা হচ্ছে সবসময় থাকবে। এই কারণে এটা হচ্ছে 100% সিকিউরড। আর কোনো কনফিউশন আছে কিনা বলেন? গুজব, ওই যে গুজবের উত্তর আমি সব দিয়ে দিলাম। মানে অনেকে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে না, মানে বিভিন্ন ভাবে। এটা হচ্ছে সরকারের একটা ভালো উদ্দেশ্য এটাকে নষ্ট করা। ওই যে নিয়ে আসছে, বলেন কি কি গুজব আছে বলেন। আমি কালকেও তাকে ফোন করছি যে আপনি মিটিং এ থাকবেন, বলেন। হ্যাঁ বলেন। আর বাসকালীতে গুজব ছড়ে আগুন জ্বালানোর সুযোগ আর পাবেন। কি কি গুজব আছে বলেন। বলেন। গুজব বলতেছে সরকারের ফান্ডে টাকা কমে গেছে, হ্যাঁ জনগণের টাকা নিয়ে যাচ্ছে, মানে টাকা সংকট হয়ে গেছে। আচ্ছা, রিজার্ভ তো আগে অনেক কম ছিল, এখন তো রিজার্ভ আবার বাড়া শুরু করেছে। হ্যাঁ, রিজার্ভ কিন্তু বাড়ছে। একটা যদি রিজার্ভ যখন বাড়তে থাকে তখন কি কখনো আর্থিক সংকট থাকে একটা দেশে? থাকে না। এরপরে বাংলাদেশে ইলেকশন হলো, এরপর একটা সময় মনে হয়েছিল যে কি হবে, আমেরিকা কি আমাদেরকে ইয়ে করবে, অনেক কিছু। কিন্তু এখন দেখেন তো, এখন যদি আমাদের দেশের অর্থনীতি খারাপ কন্ডিশনে থাকতো, শোনেন ওই যে বলে না যে হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে, ঠিক আছে, আমরা যদি খারাপ কন্ডিশনে থাকতাম আমাদেরকে সবাই ধরতো। এখন সবাই বুঝে গেছে যে বাংলাদেশ ইকোনমিক কন্ডিশন ভালো, ওদের সাথে থাকলে সুবিধা, ওদের সাথে থাকলে ভালো, এজন্য কিন্তু সব দেশ এখন আমাদেরকে গ্রহণ করে নিয়েছে। কোন দেশে কিন্তু আমাদের বিপক্ষে কোনো ইয়ে নেই। কিন্তু আজকে আমি খারাপ কন্ডিশনে পড়ে যাই, কেউ কিন্তু আমাদের সাথে থাকবে না। তো এটা থেকে তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ ইকোনমি খারাপ কন্ডিশন আছে। আমি কি আমার বেতন কম পাচ্ছি? সরকার কি আমাদের কাউকে বেতন না দিচ্ছে না এরকম করছে? এখন তারা এক্সট্রা সুযোগ এই যে আশ্রয়নের কোটি 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 টাকার, হাজার হাজার কোটি টাকা আশ্রয়নের ঘর করে দিচ্ছে ফ্রি, জমি দিচ্ছে ফ্রি। সরকার টাকা না থাকলে এগুলো কোথা থেকে দিচ্ছে? এই টাকাটা কোথা থেকে? কারো কাছ থেকে দিচ্ছে? এগুলো কোথা থেকে দিচ্ছে? আমার বাসখালী ঋণ মুক্ত হয়েছে, এখন ঘর হচ্ছে না বর্তমানে, কিন্তু অনেক উপজেলাতে এখনো ঘর হচ্ছে, এবং বাসখালী আবার সামনে প্রয়োজন হলে আরো দিবে। এগুলো কোথা থেকে দিচ্ছে, কোথা থেকে দিবে? ঠিক আছে, তো এইগুলা থেকে তো আপনারা বুঝতে পারছেন যে আর্থিক কন্ডিশন খারাপ থাকলে টাকাগুলো কে দিচ্ছে? সরকারই তো দিচ্ছে। তো এগুলো হচ্ছে গুজব। এটা হচ্ছে একটা ভালো কিছু শুরু হলে অনেক কিছু গুজব শোনা যায়, ওইরকম কিছু গুজব। তো এখন আপনারা তো মোটামুটি বুঝলেনই সবকিছু, যে এখানে তো আসলে এটা হচ্ছে শুধুমাত্র এটাই যে বিভিন্ন উন্নত দেশে আমরা কি দেখি, উন্নত দেশগুলোতে বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু কারো চিন্তা করতে হয় না যে আমি কিভাবে চলবো, গভর্নমেন্ট কিন্তু তাদেরকে ভাতা দিচ্ছে, তাই না?
ওইটাই আসলে গভর্নমেন্ট চিন্তা করছে যে আমরা যেহেতু টার্গেট নিয়েছি 2041 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশ হবো, তাহলে আমাদেরকে তো সবকিছুই করতে হবে, আমাদের নাগরিকদেরকে তো উন্নত জীবন দিতে হবে। এখন বৃদ্ধ বয়সে গিয়ে বাবা তুই একটা টাকা দে, মা তুই একটা টাকা দে, নাহলে গিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কার অন্যের মুখে দিকে টাকায় থাকতে হচ্ছে, এটা হইলে তার উন্নত দেশ হলো না। তো ওই উন্নত দেশের লক্ষ্যগুলো ফিল আপ করার জন্য, টার্গেট গুলো, বৈশিষ্ট্যগুলোকে অ্যাচিভ করার জন্য কিন্তু গভর্নমেন্ট ভেবেছে যে না, আমার সকল নাগরিককে, যেমন আগে চিন্তা করেছিল যে সকলের জন্য ঘর থাকতে হবে, গৃহহীন কেউ থাকবে না, এই জন্য যেমন আশ্রয় দিচ্ছে, এরকম দেশের প্রত্যেকটা নাগরিক যাতে বৃদ্ধ বয়সে গিয়ে কেউ ভিক্ষা করতে না হয়, ঠিক আছে, কারণ না খেয়ে মরতে না হয়, এইটা চিন্তা করে কিন্তু এই পেনশন স্কিমটা চালু করেছে। জাস্ট এটাই, আর কিচ্ছু না, যে উন্নত বিশ্ব হবে, উন্নত দেশ হবে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলবো, আমাদের নাগরিকরা সকল সুবিধা পাবে। বৃদ্ধ বয়সে গিয়ে যদি হয় যে রাস্তায় রাস্তায় পড়ে আছে লোকজন, তো উন্নত দেশ, তাহলে উন্নত দেশ আমরা কিভাবে হবো? কিন্তু যদি আমার কাছে আজকে মাসে মাসে আমি 2000 টাকা পাই, 3000 টাকা পাই, অ্যাটলিস্ট আমি ভাতটা খেয়ে তো থাকতে পারবো, তাই না? না খেয়ে তো আমাকে মরতে হবে না, রাস্তায় পড়ে থাকতে হবে না। ওই জন্য কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্টের একটা, বলবো যে খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। এই জন্য তো এই যে যেগুলো গুজব টুজব অনেক কিছু থাকতে পারে, তা আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলো থেকে আপনারা আসলে বুঝতে পারছেন যে এটা রিলায়েবিলিটি বা আস্থার জায়গা কতটুকু। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? আমার আরেকটা ছোট কথা ছিল, সেটা হচ্ছে আমি যখন আমার স্টাফদেরকে এই বিষয়টা বলতে যাব, তো এই যে চার্টটা কত টাকায় মাসে কত টাকা পাওয়া যাবে, এটার যদি একটা ছাপানো কপি থাকতো তাহলে বলতে একটু সুবিধা হতো। ঠিক আছে, নোটস আমরা পাঠিয়ে দিব, কপি পাঠিয়ে দিব আপনি